আজকে তৈরি করব ডিম আর কলার ভর্তা। আমি এখানে দুইটা কলা নিয়েছি, কাঁচকলা, কলার বোটার দিকটা আর মুখের দিকটা একটু কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ডিম। দুইটা কলা আর একটা ডিমের ভর্তা। আমি কলা আর ডিম ভালোভাবে সেদ্ধ করে নেব। আর ডিমটা আমি এরকম একটা পলি ব্যাগের মধ্যে নিয়ে নেব। এরকম একটা পলি ব্যাগের মধ্যে নেব। এতে করে হবে যে কলা সেদ্ধ করার সময় কলার ভিতরে অনেক কষ থাকে আর কলাটা কালো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি ডিম আর কলা একসাথে সেদ্ধ করি তাহলে ডিমের খোসাটাও রং হয়ে যায়, আবার ডিম অনেক সময় ফেটে যাওয়ার ভয় থাকে। সেক্ষেত্রে এভাবে একটু পলিথিনে বেঁধে দিলে আর ফেটে যাওয়ার ভয় থাকবে না, আর ফাটলেও পলিথিনের ভিতরে থাকবে। এখন প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে কলা আর ডিম দিয়ে দেব। ডিমটা আমি এভাবে দিয়ে দিলাম পলির ভিতরে। এতে করে যদি ডিমটা ফাটেও পলির ভিতরে থাকবে, আর কলার যে রংটা ওটা ডিমে লাগবে না। কলা আর ডিম একসাথে ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি কলাটা খোসা সহ সেদ্ধ করছি, এতে করে কলার যে একটা কষ কালো রং বের হয় এটা আর কলার ভিতরে লেগে যাবে না। কলা আর ডিম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। ডিম আর কলা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাই পানি থেকে তুলে নিয়ে ডিম আর কলার খোসা ছাড়িয়ে নেব। ভর্তাটা করব শুকনো মরিচ দিয়ে, তার জন্য শুকনো মরিচ আমি টেলে নেব। এটা তেল দিয়েও ভেজে নেওয়া যাবে, তবে আমি টেলে নেব শুকনা করে। আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি আর টালা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। আর দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। এখন মরিচটা একটু গুলিয়ে মেখে নেব। পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা একসাথে মেখে নিতে হবে। কলার খোসা আর ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই ভর্তাটা মাখিয়ে নিব। কলাটা এরকম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, তাহলে ভর্তা ভালো লাগবে। অনেক সময় দেখা যায় কলার ভিতরে শক্ত গুটি গুটি থেকে যায়, সেক্ষেত্রে ভর্তা খেতে ভালো লাগে না। কলাটা ভালোভাবে মেখে নেব চটকে। এখন ডিমটাও মেখে নেব একসাথে। ডিম আর এই কলার ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে খুবই মজার। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। ডিম আর কলার ভর্তা তৈরি হয়ে গিয়েছে। আমি কলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর ডিমটা ওইভাবে একটু দানা দানা রেখেছি, এতে ভালো লাগবে খেতে। এখন এটা গরম ভাতের সাথে পরিবেশন করব। ডিম আর এই কলার ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।